মনের আশা, কার কি দুঃখ, বাড়ির দুঃখ সবকিছু কিন্তু বাড়ির লোককে বলা যায়। ভাড়াটিয়া লোককে আপনি বিগত দিনে চিন্তা করবেন, যখন 2001 সালে নির্বাচিত হয় তখন আমাদের এমপি ছিলেন জনাব মিজানুর। পবা উপজেলা থেকে 52 জনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আমার মনে হয় না একটি ব্যক্তিও পবা থেকে চাকরি পায় নাই। চাকরি পেয়েছে কে? মহানগরের ভাই বোনেরা। আমরাও চাকরির লেগে রেলওয়ে সেই সময় দরখাস্ত করেছিলাম। মিনু ভাইয়ের কাছে 3 দিন পর দেখার পর মিনু ভাই বলেছিল যে ভাই আমরা আসলে টাকা দিতে পারবো না, পেশার কেউ নাই। তাহলে আমাদের মনে দুঃখ বোঝাতে হলে আমাদের স্থানীয় প্রার্থীকে দেখতে হবে। আমরা ভাড়াটিয়া দ্বারা আজীবন গোলামি হতে চাই না। কিসের জন্য? গোদাগাড়িতে গোদাগাড়ির নেতা হবে, বাঘমারায় বাঘমারার নেতা হবে। পবা মোহনপুর কি দোষ করেছে যে পবা মোহনপুরের নেতা হতে পারবে না? তাই আমরাকে সোচ্চার কণ্ঠে আওয়াজ করতে হবে। যেহেতু আমরা আমাদের পাশে ক্লিন ইমেজের প্রার্থী জনাব রায়ানুল আলম রায়ানকে পেয়েছি, যাবো তো ইনশাল্লাহ। এই ম্যানেজিং কমিটির জন্য একটা সভাপতি প্রার্থী করেছিলাম। ভাই আপনারা ভাড়াটিয়া ভাই তৈরি করছেন, মহানগর থেকে এখানে সভাপতি হবে, মহানগরের নেতা হবে এখানকার সভাপতি। কেন ভাই? আমার তো স্থানীয় জায়গা, আমার জায়গায় আমি নেতৃত্ব দেব। আমি যদি না পারি তখন যাব ভাড়াটিয়ার কাছে, যতক্ষণ পারি। দীর্ঘ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সেই কারণে বিএনপি তার আরেকটি দফায় বলেছে যে বাংলাদেশের বিচার বিভাগকে স্বাধীন করা হবে। আওয়ামী লীগ 15 বছরে আওয়ামী বিচারক নিয়োগ দিয়ে সেই বিচারালয়কে কলঙ্কিত করেছে। এমনকি আপনারা জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, সেটা আওয়ামী লীগের ছিল, সেও সরকার তাকে সহ্য করতে পারে নাই। শেখ হাসিনা তাকে চেয়ার থেকে লাথি মেরে ফেলে দিয়েছে। ওই বেচারা জানের ভয়ে আজকে বাংলাদেশ থেকে পালিয়েছে, শেখ হাসিনার ভয়ে তার পরিবার সহ পালাতে বাধ্য হয়েছে। সেই কারণে বিচারালয়ের কোনো নিরপেক্ষতা ছিল না, মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত। সেই কারণে বিএনপি বলেছে যে আগামীতে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে যারা নির্বাচিত হবে তাদেরকে বিচারালয়ে বিচারক নিয়োগ দেওয়া হবে। আপনারা জানেন যে আমাদের এখানে এই বেড়পাড়া গ্রামের একজন স্বনামধন্য বিচারপতি ছিল মাজদার রহমান। সে চেয়েছিল বাংলাদেশের বিচারালয়গুলি যাতে স্বাধীনভাবে চলে, সেই কারণে তিনি একটা মামলাও করেছিলেন। সেই মাজদার রহমানের মামলার আলোকে বিএনপি বলেছে যে আগামীতে বিচার ব্যবস্থাকে স্বাধীন করা হবে। বিএনপি তার 31 দফায় আরেকটিতে বলেছে যে বিগত দিনে মানুষ কথা বলার স্বাধীনতা ছিল না, সাংবাদিকদের লিখার স্বাধীনতা ছিল না। সরকারের বিরুদ্ধে কথা বললে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হতো, সাংবাদিকদেরকে গ্রেফতার করা হতো, মানুষকে ধরে নিয়ে ওই যে আয়না ঘরে টর্চার সেল বানিয়েছিল, যেখানে 3 ফিট চওড়া আর 6 ফিট লম্বা একটি ঘরের ভিতরে বছরের পর বছর মানুষকে আটকে রেখেছে। সেইখানে মানুষ ভয়ে আতঙ্কে হৃদযন্ত্র বন্ধ হয়ে গিয়ে হার্ট অ্যাটাক করে মানুষ ইন্তেকাল করেছে। প্রায় 1700 মানুষ ঘায়েল হয়ে গেছে। এই কারণে বিএনপি বলেছে যে বাংলাদেশে আর যাতে এই ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ না করা হয়, সেই জন্য ডিজিটাল নিরাপত্তা আইনকে সংশোধন করা হবে, যাতে গভর্নমেন্টের বিরুদ্ধে, সরকারের অন্যায় কাজের বিরুদ্ধে মানুষ ন্যায়ের পক্ষে কথা বলতে পারে, তাকে যেন গ্রেফতার না করা হয়। তারপরে আপনারা জানেন যে বিগত 15 বছরে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার পরিবর্তে শুধু শেখ মুজিবুর রহমানের বন্দনা শোনানো হতো, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া শেখানো হতো। বিএনপি বলেছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে আগামীতে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা চালু করবে, যার মধ্যে দিয়ে মানুষকে হাতে কলমে কাজ শেখানো হবে, কোনো মানুষ বেকার থাকবে না। আমরা প্রচুর পরিমাণ মানুষকে দক্ষ শ্রমিক হিসেবে বিদেশে আমরা তাদেরকে পাঠাতে পারবো এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। তাহলে বাংলাদেশের একদিকে বেকারত্বের সমাধান হবে আর কর্মসংস্থানের সুযোগ হবে, আর একদিকে বাংলাদেশের অর্থনীতিও চাঙ্গা হবে। প্রিয় শ্রদ্ধা এলাকাবাসী, আপনারা জানেন
তোমার আব্বু